এভরিডে মর্নিং চিন্তা থাকে যে আমাদের আজকে সকালটা কিভাবে শুরু করব অ্যান্ড কি দিয়ে শুরু করব, কি রান্না করব। এটা আমার না, আমার মায়েদের, খালাদের, আপুদের সবারই চিন্তা একটাই থাকে, আজকের দিনটা কিভাবে শুরু করব অ্যান্ড কি রান্না করা যায়। এটাই ভাবতে ভাবতে 10টা থেকে 11টা বেজেই যায়। অ্যান্ড আমি তো আগের দিন রাতে থেকেই ভাবতে শুরু করি যে কালকে সকালে কি রান্না হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নতুন একটি ডেলি ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি। এই বন্যাতে যে পরিমাণ মানুষের ক্ষতি হয়েছে, এই ক্ষতিটা আসলে কোনোভাবেই পোষানো যাবে না। যে পরিমাণ মানুষের জমি নষ্ট হয়েছে, মাছের চাষ করে পুকুরগুলো নষ্ট হয়েছে অ্যান্ড মাছগুলো সব চলে গিয়েছে সাগরের মধ্যে। পুকুরের মাছ পাওয়া যাচ্ছে, খুবই অবাক, তাই না? অবাক হওয়ার কিছুই নেই। বাইরে বের হলেই যে পরিমাণ মাছগুলো দেখতে পাচ্ছি সবগুলোই পুকুরের মাছ। আর মাছগুলো দেখলে কি যে মায়া লাগে। আমি এই মাছগুলো দেখেছি প্রায় 2-4 দিন যাবত, এই সেম মাছগুলোই এভরিডে দেখতে পাচ্ছি। আগে এই মাছগুলো আমি দেখতাম না। আর অবাক করা বিষয়, এই মাছগুলো মার্কেটে বাজারের মধ্যে গেলে মাছগুলো মিনিমাম 300-250-র মধ্যে সেল করে, কিন্তু এই মাছগুলো আমি নিয়েছি শুধুমাত্র 140 টাকা করে পার কেজি। খুব ভয়ে ভয়ে নিয়েছিলাম, ভালো হয় কিনা, কাটা হবে কিনা। আমার মা বলছে মাছগুলোতে সামান্য কিছু কাটা থাকলেও খেতে অনেক মজা হয়। দেন মা বলছিল যে মাছগুলো যদি আলু দিয়ে লাল লাল করে একটু ঝাল করে রান্না করা হয় অনেক মজা হবে। আর আমার প্রায় ভিডিওতে দেখতেই পারেন আমি একটু তরকারি দিয়ে মাছগুলো রান্না করার ট্রাই করি, প্রায়ও খাই। কিন্তু আমার কাছে তরকারি দিয়ে রান্না করলে মাছের যে ঝোলের স্বাদটা এত যে টেস্টি লাগে না, সবার কাছে জানি না কার কাছে কেমন লাগে, বাট আমাদের বাসায় খুবই খাওয়া হয়। তো আমি তরকারি বলতে এখানে আমি দিয়ে দিয়েছিলাম 2টো আলু অ্যান্ড 4টি পটল দিয়ে দিয়েছিলাম আমার মেয়ের জন্য। ও আলু খায় না, বাট ওর সবজি ওকে খাওয়াইতে হয়, যার কারণে ভাতের সাথে আমি একটু সবজিটাই মেখে দিই ওকে। আর এই মাছটাও খাবে না যেহেতু অনেক কাটা, ওর জন্য আমি আলাদা করে রূপচাঁদা মাছ ফ্রাই করেছিলাম। আর এভাবে ফ্রাই করে যদি কোনো মাছ আপনি তরকারি দিয়ে রান্না করেন খুবই মজা হয়। আমরা একটু সামান্য ঝোল রেখেছি, আর আমাদের কাছে একটু ঝোল, একটা তরকারি শুকনো রাখলে একটা তরকারি একটু ঝোলের মধ্যেই করে থাকি, বেশ মজা লাগে আমাদের কাছে। এক একজনের মুখের টেস্ট একরকম, বাট আমার মুখের টেস্ট অন্যরকম, বা আমার মায়ের অন্যরকম। আবার আমার আম্মুরা অনেক ঝাল পছন্দ করেন, আমিও পছন্দ করি, কিন্তু আমার শাশুড়ি একদমই ঝাল খেতে পারে না। আর আমার শ্বশুর তো অলওয়েজ, উনি অনেক ঝাল পছন্দ করে। তো মোটামুটি ঝাল করে আমি মাছটা রান্না করেছিলাম। আমার রান্নাটা প্রায় শেষের দিকে। আজকে আমি আপনাদের সাথে অন্য একটা রেসিপি শেয়ার করবো, যেটা আমি ডিটেইলে সব কিছুই বলে দিব। আর এই মাছ রান্নাটা আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। অ্যান্ড আমি ভাত খাই না, একটু ডায়েট করি, বাট তারপর আমি অনেক পেট ভরে দুবেলায় ভাত খেয়েছি। এই মাছের ঝোলটা স্পেশালি অনেক অনেক টেস্টি হয়েছিল। তো আমি এটা সিম্পলি একটা রান্না করেছি, তাই আমি রেসিপি কোনো আলাদা করে কোনো কিছুই দিইনি। এখন আমি যে রান্নাটা করব, এটার রেসিপি আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। দেখতেই পারছেন আমি আজকে কচুর পোপা রান্না করব। কচুর ফুল বলে থাকেন, এক একজনে এক একটা বলে থাকেন, বাট এটা আমাদের বাসায় যে এত পছন্দ আর আমার এত যে মজা লাগে, এটা আমি দেখার সাথে সাথে 1 কেজি কিনে নিয়েছি। তো আমি সবার ফার্স্টে যা যা লাগছে আমি তেল দিয়ে দিলাম, বেশ ভালো মতোই তেল দিয়েছি, 2টো পেঁয়াজ দিয়েছি। তারপর আমি এখানে চিংড়ি শুটকি দিয়ে দিয়েছি। ফার্স্টে পেঁয়াজটাকে আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি। ভাজার পর আমি চিংড়ি মাছটাকে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে একটু ভাজা ভাজা করে নেব। অ্যান্ড আমি এখানে কিছুটা লবণ দিয়ে দিব। আমি একবারেই লবণটা দিয়ে দিয়েছি যাতে আমার পরে আর দিতে না হয়। আর মনে রাখবেন কচু জিনিসে সবসময় একটু রসুন বেশি দিবেন। রসুন বেশি দিলে গলায় ধরার সেই চান্সটা থাকে না। আমি এখানে প্রায় 2.5 টেবিল চামচের মতো রসুন দিয়ে দিয়েছিলাম, আর দিয়ে দিয়েছিলাম কিছুটা আদা বাটা। কচুর পোপাতে কিন্তু অনেক কম মশলা লাগে। আমি সামান্য কিছুটা হলুদ, সামান্য কিছুটা ধনে জিরা, তারপর কিছুটা পাঁচফোড়ন দিয়ে আমি মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। এর মাঝখানে আমি দিয়ে দিয়েছি 6-7টা কাঁচামরিচ। একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে। কচুর পোপাটা রান্না করার পর এমনিতেই মিষ্টি হয়ে যায়। আমার মশলাটা যখন ভালোভাবে কষে যাবে তখন আমি দিয়ে দিব কচুর পোপাটা। এটাকে আমি ভালো করে কেটে নিয়ে 3-4 বার করে ধুয়ে নিয়েছি। কি করে কি, এই পোপাটাকে আমার মা বলছিল যে টেলে নেয়, টেলে নিলে এটা একটা যে কি বলবো, একটা স্টিকি একটা ভাব থাকে, ওই ভাবটা থাকে না। এটা অপশনাল, কেউ করে কেউ করে না। আবার অনেককে দেখেছি সেদ্ধ করে পানিটা ফেলে দিতে, যেমন আমার শাশুড়ি সেদ্ধ করে পানিটা ফেলে দেয়। আমি যেভাবেই করেছি সেভাবে আপনারা ট্রাই করে দেখবেন, বিলিভ মি অনেক মজা হয়েছে। অ্যান্ড আপনি আপনার ফ্যামিলিকে যাকেই খাওয়ান এভাবে রান্না করে খুবই প্রশংসনীয় হবেন আপনি। আমি খুবই সিম্পল জিনিস দিয়ে রান্না করেছি, তেমন বেশি কোনো কিছুই আর দিইনি। শুধু চুলার আঁচটা মিডিয়াম আঁচে স্লো করে দিয়ে মাঝে মধ্যে আপনাকে উল্টে পাল্টে নেড়েচেড়ে দিতে হবে, খেয়াল রাখতে হবে যাতে কোনোভাবে নিচে লেগে না যায়। আর এই রান্নাতে কোনো পানির দরকার হয় না।
আমি যখন মশলাটা কষিয়েছিলাম সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছিলাম, অনেক কম পরিমাণে দিয়েছিলাম। এভাবে আমি 2-3 মিনিট পর পর একটু করে নেড়ে চেড়ে দিচ্ছিলাম। আর এই যে দেখেন একটু করে পানি বের হয়ে এসেছে, এটা কিন্তু আমি পানি দিইনি, এটা নিজে থেকেই বের হয়ে এসেছে। কিছুক্ষণ পর এরকম পানিটা নিজে নিজেই টেনে যাবে। আপনার চুলাটা ছোট করে দিবেন, কোনোভাবেই চুলাটা বড় করে দিবেন না। দেখতেই পাচ্ছেন প্রায় সেদ্ধ হয়ে এসেছে। আমি কিন্তু এটাকে আস্ত রাখবো না, আমি আস্তে আস্তে করে চামচের সাহায্যে আমি এটাকে কি করব, চটকে ফেলবো আর কি। চটকাতে বলতে এভাবে যদি আপনি ঘুরতে থাকেন তাহলে আপনার এটা খুব সহজেই চটকে আসবে, যেহেতু আমার এটা সেদ্ধ হয়ে গিয়েছে। আমার রান্নাটা প্রায় শেষের দিকে, আমি এখন এখানে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। খুবই মজাদার, খুব ইজি একটা রান্না। রান্না করে গরম গরম ভাতের সাথে খাবেন, আর কিছুই লাগবে না, কোনো তরকারি কোনো কিছুই লাগবে না। অ্যান্ড আপনারা কে কে এভাবে রান্না করে থাকেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ইভাস ব্লগের সাথে থাকবেন সবসময়। আমাদের জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন, অ্যান্ড আমার বাচ্চার জন্য অনেক দোয়া করবেন। আমিও দোয়া করি আমাদের দেশের সকল মানুষ ভালো থাকুক। কথা বলতে বলতে আমার রান্না করা শেষ হয়ে গিয়েছে, অ্যান্ড আমার তো ইচ্ছে হচ্ছিল যে আমি তখনই খেয়ে ফেলি। আমি একটু আপনাদেরকে প্লেটিং করে দেখাচ্ছি কতটা সুন্দর, কতটা ইয়ামি হয়েছে। এটা যদি আপনারা রান্না করে খান দেন আপনারা বুঝতে পারবেন, তার আগে কোনোভাবেই বুঝতে পারবেন না। আশা করছি আমার ভিডিওটা সবার কাছে ভালো লাগবে, আমাদের জন্য দোয়া করবেন। আর সেই আমি লাগছে না, কি খাবো, আমার কাছে ভিডিও করতে যে এত সুন্দর লাগছিল আর প্লেটের মধ্যে যে এত সুন্দর লাগছিল, মাশাল্লাহ মাশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।